আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে। দর্শক, সম্প্রতি রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমার কিছু স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে, যেখানে অভিনেতা শাকিব খানকে একটি আবেগঘন দৃশ্যে দেখা গিয়েছে। ছবিতে এই নায়ককে কয়েদির পোশাকে প্লেট হাতে খাবার খেতে দেখা যায়। তার চোখে মুখে স্পষ্ট বিষাদ ও অশ্রু। বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে। এই দৃশ্যটি দেখে দর্শক ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা শাকিব খানের অভিনয় দক্ষতা এবং চরিত্রের প্রতি তার একাগ্রতার ভূয়সী প্রশংসা করেছেন। ভাইরাল হওয়া এই ছবিগুলো ফেসবুক প্রোফাইল, বিভিন্ন সিনেমা পেজ এবং গ্রুপে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। অনেকেই শাকিব খানের অভিনয়কে বাস্তবসম্মত এবং হৃদয়গ্রাহী বলে মন্তব্য করেছেন। ঢালিউডের নির্মাতা এবং বিনোদন জগতের পেশাজীবীরা শাকিব খানের এই পারফরম্যান্সের প্রশংসা করতে পিছপা হননি। জনপ্রিয় নির্মাতা দেবাশিস বিশ্বাস তার ফেসবুকে লিখেছেন, আপনি বেঁচে থাকুন, শতবর্ষী হন, আপনার মাধ্যমে বাংলাদেশি সিনেমা বেঁচে থাকুক। এই মন্তব্যের মাধ্যমে তিনি শাকিব খানের দীর্ঘ কর্মজীবন এবং বাংলাদেশি চলচ্চিত্রে তার অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বরবাদ খ্যাত নির্মাতা মেহেদী হাসান শাকিব খানের অভিনয়ে মুগ্ধ হয়ে লিখেছেন, যখন শাকিব খান পর্দায় থাকেন তখন সেটা অভিনয় নয়, তা এক প্রকার আধিপত্য। তার উপস্থিতিতে পর্দা নিজেই নতি স্বীকার করে। স্যালুট আমাদের মেগাস্টার শাকিব খানকে। রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমাটি ঈদে মুক্তি পেয়েছে এবং শুরুতেই মাল্টিপ্লেক্সে 28টি শো নিয়ে যাত্রা শুরু করে। এছাড়া শতাধিক সিঙ্গেল স্ক্রিনেও ছবিটি প্রদর্শিত হচ্ছে। এই সিনেমায় শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন সাবিলা নূর, জয়া আহসান, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত সহ আর অনেকেই। ভাইরাল হওয়া এই ছবিগুলো তুলেছেন ফটোগ্রাফার ফারহান রোমান। তিনি ছবিগুলো শেয়ার করে একটি হৃদয়স্পর্শী ক্যাপশন দিয়েছেন। রোমান লিখেছেন, একজন ফটোগ্রাফারের ছবি তখনই সার্থক হয় যখন তার ছবি কথা বলে, আর একজন ফটোগ্রাফারের ক্যারিয়ার তখন সার্থক হয় যখন ছবির মানুষটির হয় শাকিব খান। দর্শক, যিনি সমস্ত আবেগ দিয়ে ছবিটাকে কথা বলায়, তিনি আরও যোগ করেন যে শাকিব খান এতটাই চরিত্রের গভীরে প্রবেশ করেছিলেন যে তিনি খেয়ালই করেননি কে তাকে ক্যামেরায় বন্দি করেছেন। রোমানের মতে এই নিখুঁত আবেগ প্রকাশই শাকিব খানকে একজন অসাধারণ অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে আবারও হাজির হওয়ার প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।